হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর 3.2-এর যে 10 নম্বর যে অঙ্কটি আছে, 10 এবং 11 নম্বর অঙ্কটি, সেই অঙ্ক দুটো আজকে আমরা সমাধান করব। তো আমরা শুরুতে 10 নম্বর অঙ্কটি একটু দেখে নিই। তো এখানে বলা হয়েছে যে m+1/m সমান কত? এ হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই মানের উপর ভিত্তি করে তোমাকে এই মানটার মান বের করতে হবে। তো সেক্ষেত্রেও আমরা যদি অঙ্কটি সমাধান করি তাহলে আমরা শুরুতে একটু লিখে নেব যে দেওয়া আছে। তো দেখো, এখানে আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে, দিয়ে যে মানটা দেওয়া আছে সেটা লিখব। তো এখানে m+1/m সমান হচ্ছে এ। তো এটা কিন্তু আমরা দেখে দেখে জাস্ট এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে তারপরে যেটা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি সমান হবে হচ্ছে যেটার মান তোমাকে বের করতে বলছে। তো আমরা সেটা লিখে নিলাম m³ + 1/m³। তো দেখো, এখন আমরা যদি এই m কে a চিন্তা করি আর 1/m কে যদি b চিন্তা করি তাহলে আমাদের হবে a³ + b³। তো সেক্ষেত্রে এখানে আমি একটু রাফ লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে যে a³ + b³ এর যে একটা অনুসিদ্ধান্ত আছে, অর্থাৎ এটা সমান এটা লেখা যায় যে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a + b। এটা কিন্তু এটার পরিবর্তে এটা লেখা যায় অনুসিদ্ধান্ত। তো সেক্ষেত্রে আমরা এমকে যদি আমরা এ ধরি আর 1/m কে যদি বি ধরি তাহলে a³ + b³ এর যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তর মতো করে আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখব a + b তার হোল কিউব। তো আমরা লিখব এখানে এ আছে হচ্ছে আমাদের m, তো সেক্ষেত্রে m/1/m তার হোল কিউব, অর্থাৎ এখানে আমরা লিখলাম a + b তার হোল কিউব। যদি আমরা a + b তার হোল কিউব বলছি, কিন্তু লেখার সময় আমাদের লিখতে হবে a হচ্ছে আমাদের m আর b হচ্ছে 1/m। ঠিক আছে? তো আমরা সূত্রের মতো করে কি লিখলাম যে a + b তার হোল কিউব। তারপর হচ্ছে সূত্রে মাইনাস, তো সূত্রে মাইনাস লিখবো। তারপরে হচ্ছে 3ab, তো 3a হচ্ছে আমাদের m, 3ab হচ্ছে 1/m, তারপর ইন্টু হচ্ছে a + b, তো a হচ্ছে আমাদের m প্লাস b হচ্ছে 1/m। এখন এই এমটা হচ্ছে উপরের আর এটা হচ্ছে নিচের, আমরা কেটে দিলাম। এখন m+1/m এর মান হচ্ছে আমাদের a, তো সেক্ষেত্রে a উপরে কিউব আছে, তো সেক্ষেত্রে কিউব মাইনাস এই 3 যা আছে তাই, আর এই m+1/m এর মান হচ্ছে আমাদের কত? a, তো সেক্ষেত্রে a। তো দেখো আমাদের কিন্তু মানটা বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে সুতরাং আমরা লিখব যে সুতরাং নির্ণয় মান সমান a³ - 3a। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার। তো আমরা এখন সমাধান করব আমাদের পরবর্তী যে প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটি। তো দেখো, আমাদের 11 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে যে x - 1/x সমান কত? p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা সেমভাবে লিখব যে দেওয়া আছে এই যে এটা দেখে দেখে এই মানটা আমরা আগে উঠিয়ে নেব যে x - 1/x সমান কত? p। এখন এই অংশের মান চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেই আগের মতোই, সুতরাং প্রদত্ত রাশি সমান x³ - 1/x³ এটা লিখে নিলাম। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যে একটা অনুসিদ্ধান্ত আছে a³ - b³ সেটা একটু লিখে নিই। a³ - b³ এটা কিন্তু রাফ, তোমরা এটা কিন্তু করবে না, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা এখানে লিখে দিলাম যে a³ - b³ এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a - b তার হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a - b। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে a - b তার হোল কিউব এই অনুসিদ্ধান্তের মতো করে যে a - b তার হোল কিউব। তো আমরা বলবো a - b তার হোল কিউব, কিন্তু লেখার সময় আমাদের লিখতে হবে x হচ্ছে আমাদের a আর 1/x হচ্ছে আমাদের b, যদি আমরা সূত্রের মতো করে কল্পনা করি। তো সেক্ষেত্রে লিখলাম a - b তার হোল কিউব প্লাস হচ্ছে 3, তো 3a হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 1/x ইন্টু হচ্ছে a - b অর্থাৎ x - 1/x। ঠিক আছে? এখন আমাদের x - 1/x এর যে একটা মান আছে সেটা হচ্ছে p, তো এখানে p লিখলাম, উপরে কিউব আছে কিউব, তারপরে প্লাস এই 3 আছে 3, আর এই এক্সটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে কেটে দিলাম, আর x - 1/x এর মান হচ্ছে আমাদের p, তো সেক্ষেত্রে এখানে p। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, তো সুতরাং আমরা লিখব যে নির্ণয় মান সমান হচ্ছে p³ প্লাস হচ্ছে 3p, অ্যান্সার। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।